নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। আজকে অর্থাৎ 7ই অক্টোবর 2024 সোমবার উঠে এলো বিরাট বড় আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে আগামী দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে, অর্থাৎ ফাইনাল তারিখ কী বলা হলো। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কী কী অফিসিয়ালি কাজ অর্থাৎ ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে। এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি এবং কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো। এছাড়াও বাংলা শস্য বিমার টাকা কবে থেকে দেওয়া হবে এবং বন্যার ক্ষতিপূরণ টাকা এবং বাংলার আবাস যোজনার টাকা কবে থেকে দেওয়া হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধুর প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা, বন্যার ক্ষতিপূরণ এবং বাংলা শস্য বিমা টাকার আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হলো। চালু হলো বাংলার আবাস যোজনা, বাড়ি তৈরির জন্য সবাই পাবে 1,20,000 টাকা। কলকাতা, 7ই অক্টোবর 2024 সোমবার। রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসার পর থেকেই রাজ্যবাসীদের জন্য একের পর এক কর্মসূচি বা প্রকল্প চালু করে যাচ্ছেন। কৃষক বন্ধু প্রকল্প হলো কৃষকদের জন্য স্বপ্নের প্রকল্প। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পুজোর আগেই রাজ্যের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। রাজ্যের কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে। অন্যদিকে বাংলা আবাস যোজনার ব্যাপারে বিরাট আপডেট উঠে গেছে। এবার নতুন নিয়মে রাজ্যবাসীদের বাংলা আবাস যোজনার টাকা দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে থাকে। প্রথম কিস্তি হলো খরিফ মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে বিগত বছর দেখা গেছে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে, কিন্তু এইবার দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে বলে জানা গেছে বিভিন্ন সূত্র মারফত। এই বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং বন্যার কারণে কৃষকদের জমির ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকদের পাশে দাঁড়াতেই ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এই বছরের প্রথম কিস্তির টাকা 13ই জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি, অর্থাৎ কোনো রকম আনুষ্ঠানিক সভা না করেই টাকা দেওয়া হয়েছে। সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যে সমস্ত কৃষকরা প্রথম কিস্তির টাকা বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য পাননি, অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে এই মুহূর্তে দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড, তাদেরকে আবার টাকা দেওয়া কাজ শুরু করা হয়েছে। নতুন করে যে সমস্ত কৃষকরা, অর্থাৎ নতুন কৃষকরা অনলাইনে আবেদন করেছে, তাদেরকেও টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে অনেকে টাকা পেয়েও গেছে। দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার তারিখ ঘোষণা। টাকা দেওয়ার ফাইনাল তারিখ না জানা গেলেও একটা সম্ভাব্য তারিখ জানানো হয়েছে ব্লক অফিসে। তা হলো যে আগামী দ্বিতীয় কিস্তির টাকা, অর্থাৎ রবি মরশুম টাকা নভেম্বর মাসের 15 তারিখের পর থেকেই টাকা দেওয়া শুরু হবে। সূত্র মারফত জানা যাচ্ছে যে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হবে অক্টোবর মাসের 21 তারিখের পর থেকেই, অর্থাৎ পুজোর পরেই। ব্লক অফিস থেকে বলা হয়েছে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার হবে 2টি ধাপে। প্রথমে দেওয়া হবে পুরনো কৃষকদের, অর্থাৎ পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে প্রথমে আসবে এডিএ আপলোডেড, তারপরে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। তাই পুরনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে। কিন্তু যারা নতুন করে আবেদন করছে, অর্থাৎ নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে প্রথমে আসবে এডিএ আপলোডেড এবং তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। এই সমস্ত কারণে নতুন কৃষকদের টাকা আসতে সময় লাগবে। কৃষি অফিস থেকে বলা হয়েছে যদি সমস্ত কাজ খুব দ্রুত সম্পন্ন হয়ে যায়, তাহলে নভেম্বর মাসের শুরুতেই টাকা দেওয়া হতে পারে। বন্যার ক্ষতিপূরণ এবং বাংলা শস্য বিমার টাকা।
বৃষ্টি ও বন্যার কারণে রাজ্যের কৃষকদের ধান চাষের এবং আরও বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যার জেরে ধান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি জেলার এলাকায় দেখা গেছে অনেক কৃষকদের ধানের জমি পুরোপুরি জলের তলায় ডুবে গেছে। সূত্র মারফত এর ফলে প্রায় 2 লক্ষ হেক্টর জমিতে ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক রিপোর্ট পেয়েছে রাজ্য সরকার। অন্যদিকে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কৃষকদের বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধা প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষককে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা এবং অন্য পদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রবি মরশুম চাষের জন্য 15ই অক্টোবরের মধ্যে সর্ষে এবং ডাল বীজ কৃষকদের মধ্যে বিতরণের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কৃষকদের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে বাংলা শস্য বীমার কৃষকদের নাম নথিভুক্ত করার শেষ তারিখ 30শে সেপ্টেম্বরের পরিবর্তে 31শে অক্টোবর করা হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই অর্থাৎ পুজোর ছুটির পরেই কৃষকদের অ্যাকাউন্টে শস্য বীমার টাকা দেওয়া শুরু হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে 14টি বন্যা বিধ্বস্ত রাজ্যকে 5,858.60 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের বন্যায় 468 কোটি টাকা ক্ষতিপূরণ দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে রাজ্যে বন্যার জেরে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার জন্য একটি দল পাঠানো হবে। সেই কেন্দ্রীয় দল যে রিপোর্ট দেবে তার উপর ভিত্তি করেই বন্যা বিধ্বস্ত এলাকায় অতিরিক্ত সাহায্যের অনুমোদনও দেওয়া হবে। খুব শীঘ্রই কৃষকদের টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু করা হবে বলে জানা গেছে বিভিন্ন সূত্র মারফত। বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। পশ্চিমবঙ্গের 11 লক্ষ পরিবার পাবে বাংলা আবাস যোজনার টাকা, কিন্তু টাকা নিতে হলে দিতে হবে মুচলেখা। এই আবাস যোজনার প্রকল্পের অধীনে প্রতিটি পরিবারকে পাকা বাড়ি বানাতে 1,20,000 টাকা করে দেওয়া হবে। রাজ্য সরকার এই টাকা 3টি কিস্তির মাধ্যমে বিতরণ করবে। প্রথম কিস্তির টাকা হিসাবে 60,000 টাকা দেওয়া হবে, যা ডিসেম্বর মাসের 20 তারিখের মধ্যেই প্রদান করা হবে, এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে 40,000 টাকা এবং শেষ কিস্তি দেওয়া হবে 20,000 টাকা করে। পুজোর পর অর্থাৎ 21শে অক্টোবর থেকে রাজ্য জুড়ে শুরু হবে আবাস যোজনার সমীক্ষা দেখা হবে উপভোক্তাদের সত্যি এই প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য কি না। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এবার যাদের টাকা দেওয়া হবে তাদের থেকে আগেই মুচলেখা বা লিখিত বন্ড নেওয়া হবে। এর আগে দেখা গেছে আবাস যোজনার টাকা যারা পেয়েছেন তাদের মধ্যে অনেকেই বাড়ি না বানিয়ে অন্য খাতে ব্যবহার করেছেন। এই দিকগুলো রুখতে রাজ্য সরকার তরফ থেকে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঠিক মানুষের কাছে যাতে এই আবাস যোজনার টাকা পৌঁছায় সেই দিকটা নিশ্চিত করতে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রায় 11.5 লক্ষ পরিবারকে পাকা বাড়ি বানিয়ে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এই সমীক্ষা চলবে 30শে অক্টোবর পর্যন্ত। এই সমীক্ষার মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবে যে কারা এই প্রকল্পের জন্য যোগ্য। তারপর এই বাংলা আবাস যোজনার লিস্ট বা ফাইনাল লিস্ট 21 থেকে 27শে নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত নতুন ভাবনা। দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকদের চাষাবাদ করতে আর্থিকভাবে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বিভিন্ন সময়ের প্রাকৃতিক দুর্যোগে জমির ক্ষয়ক্ষতির জন্য অনেক চাপের মুখে পড়তে হয় কৃষকদের। এছাড়া সার এবং বিভিন্ন কীটনাশকের দাম বাড়ায় বেশ চাপেই আছে বাংলা চাষিরা। এছাড়াও যে টাকা খরচ করে জমির ফসল উৎপন্ন করছে তাতে দেখা যাচ্ছে কৃষকদের লাভের পরিমাণ হচ্ছে কম। এই সব নানা দিক থেকে বিচার করে কৃষকদের আবারও আর্থিক সহায়তা বৃদ্ধি করা হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা গেছে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা ভোটের আগে আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে। এবারের নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1,000 টাকা বৃদ্ধি হতে পারে, অর্থাৎ 10,000 টাকার পরিবর্তে মিলবে 11,000 টাকা এবং 4,000 টাকার পরিবর্তে মিলবে 5,000 টাকা করে।
নবান্ন থেকে বলা হয়েছে বাংলার কৃষকরা যাতে সুরক্ষিত থাকে তাই আমাদের লাগাতার চেষ্টা চলছে। যেহেতু এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি, প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে এবং মনোবল বৃদ্ধি পেলেই কৃষিকাজে সাফল্য আসবে। অন্যদিকে পিএম কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের অধীনে কৃষকদের জন্য বরাদ্দ করা 6,000 টাকা এবার বাড়িয়ে 10,000 টাকা করা হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের উধমপুরে এক জনসভায় এই ঘোষণা করেছেন। কৃষক বন্ধুদের নতুন নির্দেশিকা 7 অক্টোবর 2024। 1 নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাবে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে। জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাদের নিজে স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার 7 দিনের মধ্যেই আবারও স্ট্যাটাসের ঘরে পুনরায় আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। 2 নম্বরে বলা হয়েছে যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে দেখাবে ডিলিট ফার্মার তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে প্রত্যেক কৃষকদের প্রতি 6 মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি আছে কিনা তা চেক করতে হবে। কারণ দেখা যায় টাকা দেওয়ার সময় কিন্তু এই ইকেওয়াইসি না থাকার কারণে অনেক কিন্তু টাকা পান না। তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে চেক করে নেবেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ইকেওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কি না। যদি না করা থাকে অবশ্যই কিন্তু সেই ব্যাংক থেকে একটি ইকেওয়াইসি ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে তার সাথে আধার কার্ডের জেরক্স এবং প্যান কার্ডের জেরক্স জমা করে তার নিচে অবশ্যই কিন্তু সিগনেচার করে দেবেন, অর্থাৎ নিজের স্বাক্ষর কিন্তু অবশ্যই সেই জেরক্সগুলোর মধ্যে করে দেবেন। তো দেখবেন 24 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি হয়ে যাবে। 4 নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের আধার কার্ডের নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এবং যাদের আধার কার্ডের নামের বানান, জন্ম তারিখ বা ডেট অফ বার্থ ভুল থাকবে তারা যেন অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয়। 5 নম্বর বলা হয়েছে যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায়, মোবাইল নাম্বার পরিবর্তন করতে চায় তারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট সহ জমা করতে হবে। ফর্ম জমা করার 2 থেকে 3 দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে। জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে জমির সমস্ত নথিপত্র নিয়ে যেতে হবে। এখন যদি জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করে রাখে তাহলে আগামী দ্বিতীয় কিছু টাকা দেওয়ার সাথেই অতিরিক্ত জমির বৃদ্ধির টাকাও দেওয়া হবে। এরপরে 6 নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা নতুন করে অনলাইনে আবেদন করেছে তাদের মধ্যে যারা জনধন অ্যাকাউন্টের নাম্বার বা জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন তাদের বলা হচ্ছে সিঙ্গেল অ্যাকাউন্ট নাম্বার জমা করার জন্য। 7 নম্বরে বলা হয়েছে যদি কোনো কৃষকরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চায় অর্থাৎ নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চায় তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে নতুন পাসবুক জেরক্স করে জমা করতে হবে। এরপরে দেখুন বলা হয়েছে আজ থেকে রাজ্য সরকারি অফিসে পুজোর ছুটি শুরু হয়ে গেল। পুজোর ছুটি মিটলেই আবারও শুরু হবে অফিসিয়ালি কাজগুলো। নভেম্বর মাসে জেলায় জেলায় দুয়ারে সরকার ক্যাম্প পরিষেবা শুরু হবে। এখানে গিয়ে কৃষকরা কৃষক বন্ধু প্রকল্প সহ আরও বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে যাবে। 21শে অক্টোবর সরকারি সমস্ত অফিসের কাজকর্ম শুরু করা হবে। তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে অর্থাৎ ফাইনাল তারিখ কী বলা হলো। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কী কী অফিসিয়ালি কাজ করে রাখতে হবে, এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে এবং কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো এবং বন্যার ক্ষতিপূরণ টাকা এবং বাংলা শস্য বীমার টাকা এবং বাংলা আবাস যোজনার আপডেট নিয়ে জানানো হলো এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।